সামনে যেহেতু ঈদ, আর ঈদ মানে আনন্দ। দিন যতই যাচ্ছে ততই মনে হচ্ছে যে ঈদের আনন্দটা আমাদের জন্য না, ছোট বাচ্চাদের জন্য। তো ঈদের আনন্দটা আগে যেমন ছিল সেটা এখন আর নেই। যাই হোক, আজকে মার্কেটে যাব, চটজলদি সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম। তারপর একটা উবার নিয়ে নিলাম, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। আমি, আমার ছোট বোন, মেজো আপু, আম্মু একসাথেই যাব। তো রেডি হয়ে উপরে উঠে গেলাম। তো কিছুক্ষণের মধ্যেই বসুন্ধরাতে চলে আসলাম। তেমন একটা ভিড় ছিল না রাস্তায়, তাই খুব তাড়াতাড়ি চলে আসলাম। বসুন্ধরাতে আসলে অন্যরকম একটা শান্তি লাগে, কারণ এখান থেকে সব সময় শপিং করা হয়। তাই এখানে আর ঢুকলেই দেখা যায় যে কেমন যেন একটা স্মৃতি থাকে। যাই হোক, তারপর ঢুকেই আমি একটু সেলফি তুলে নিলাম, একটু ঘোরাঘুরি করলাম। তো এসে আমার তো মন খুব ভালো হয়ে গেল। নিচতলাতে বাচ্চাদের একটু ড্রেস দেখার পরে উপরে উঠে গেলাম। 2 তলাতে ওঠার পরে দেখলাম যে আমার মেজো বোনের মেয়ের জন্য এই ড্রেসটা পছন্দ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি এই ড্রেসটি পছন্দ হয়ে গিয়েছে। ওর ড্রেসটি পছন্দ হওয়ার পরে আমরা অন্য ড্রেসে চলে গেলাম। এই ড্রেসটার প্রাইস খুবই রিজনেবল নিয়েছে, তো খুব একটা প্রাইস তেমন ছিল না। আর প্রত্যেকটা ড্রেস ও ডিজাইনও এবার খুব ইউনিক ইউনিক এসেছে, আমার খুবই ভালো লেগেছে। আর বাচ্চাদের জন্য মনে হয় যে একটু নর্মাল ফর্মের মধ্যে নিলে ভালো হয়, কারণ ওরা একটু কমফোর্টেবল বোধ করে। কারণ বাচ্চাদের খুব হেভি ড্রেস খুব একটা আমার ভালো লাগে না। যাই হোক, দেখার পরে দেখি এখানে একটা বাচ্চা ফিশ কাট একটা ড্রেস পরেছে। সে খুব লড়াচড়াও করতে পারছে না, ইজিও হতে পারছে না। যাই হোক, ওকে পরার পর খুবই ভালো লাগছিল। এই তো বাচ্চাদের কালেকশন এইখানে। তারপর ড্রেস কেনার পরে আমরা বড়দের কালেকশনে চলে যাব। ওইখানে গিয়ে আমাদের এখানে অনেক আগানুর উঠেছে। এইসব ড্রেসগুলো আমাদের পছন্দ হয়ে গিয়েছে। এখানে পিঙ্ক কালারটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি এবং রেড কালারটা আমার বড় বোনের জন্য নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ড্রেসেই খুবই রিজনেবল এবং খুবই সুন্দর ছিল। তো কেমন হয়েছে আমাদের এই শপিংটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ।